দ্য ডিজিটাল এডুকারে সবাইকে স্বাগত। আমি তোমাদের দর্শন বিষয়ের শিক্ষক অজয় স্যার চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। 2025 সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছ তাদের জন্য একদম বছরের প্রথম থেকেই সুন্দরভাবে সিলেবাস ভিত্তিক পড়াশোনা শুরু করতে আমি প্রত্যেকটা টপিক ধরে ধরে তোমাদের আলোচনা করব, প্রত্যেকটা জায়গা তোমাদের বোঝাবো। আর এইটুকু তোমাদের গ্যারান্টি দিচ্ছি যে আমার পড়ার বাইরে কোনো প্রশ্ন তোমরা উচ্চ মাধ্যমিকে পাবে না। তাই বছরের শুরু থেকে আমার ভিডিওগুলো দেখতে থাকো এবং সুন্দর করে নোট ডাউন করতে শুরু করে দাও। ঠিক আছে? যদি তোমাদের কোনো জায়গা অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদের উত্তর প্রদান করব। ঠিক আছে? আর যে কোনো বিষয় আমাদের পড়া শুরু করার আগে সেই বিষয়ের সিলেবাস এবং প্রশ্নের কাঠামোটা জানা খুব জরুরি। কারণ আমরা যদি সিলেবাস যদি না জানি, প্রশ্নের কাঠামো যদি না জানি, তাহলে কিন্তু আমরা কি করতে পারবো না, ভালো পারফরমেন্স করতে পারবো না। প্রত্যেক গুড কোয়ালিটি যদি নিজেকে খুব ভালো ছাত্র মনে করো, তাহলে অবশ্যই এই দুটো জিনিস কিন্তু মাথার মধ্যে গেঁথে রাখতে হবে। ঠিক আছে? চলো আমরা তাহলে আজকে শুরু করছি। দর্শন বিষয়ে আমরা সিলেবাস জেনে নেব এবং কি জানবো, প্রশ্নের কাঠামো কেমন কেমন, কত ধরনের, কত নম্বরের প্রশ্ন তোমাদের থাকতে চলেছে। ঠিক আছে? আমার সঙ্গে দেখতে থাকো। চলো, তোমাদের দ্বাদশ শ্রেণীতে কি ছিল? দ্বাদশ শ্রেণীতে কি রয়েছে? তোমাদের দুটো পার্টে সিলেবাস রয়েছে। একটা হলো গ্রুপ এ আর একটা হলো গ্রুপ বি। গ্রুপ এতে রয়েছে তোমাদের মোট 8টি অধ্যায়। কটি অধ্যায় রয়েছে? 8টি অধ্যায় রয়েছে। আর গ্রুপ বিতে রয়েছে মোট 4টি অধ্যায়। তোমাদের গ্রুপ এর থেকে থাকবে 50 নম্বর, যে পার্টটির নাম হলো অবরোহ। কি নাম? অবরোহ। আর গ্রুপ বি, যার নাম হচ্ছে আরোহ, এখান থেকে থাকবে মোট 30 নাম্বার। ঠিক আছে? তাহলে 50 আর 30 যদি আমরা যোগ করি তাহলে হয়ে যাবে মোট 80টি নাম্বার। ঠিক আছে? এইভাবে কিন্তু মোট আমাদের 80 নাম্বার থাকবে। আর আমাদের প্রজেক্ট ওয়ার্ক যেটা আমাদের স্কুল থেকে প্রদান করবে, বা যে নম্বরটা আমাদের স্কুল থেকে বা বিদ্যালয় থেকে প্রদান করবে, সেখানে রয়েছে 20 নম্বর। তাহলে 20 নম্বর যদি যোগ করি তাহলে দেখা যাবে আমাদের 100টি নম্বরের পরীক্ষা। তাই তো? তাহলে দেখো, তোমাদের অবরোহ পাঠে প্রথম অধ্যায় রয়েছে যুক্তি, দ্বিতীয় অধ্যায় রয়েছে বচন, তৃতীয় অধ্যায় রয়েছে বচনের বিরোধিতা, চতুর্থ অধ্যায় রয়েছে অমাধ্যম অনুমান, এবং পঞ্চম অধ্যায় রয়েছে নিরপেক্ষ ন্যায়, আর ষষ্ঠ অধ্যায় রয়েছে প্রাকল্পিক এবং বৈকল্পিক ন্যায়, সপ্তম অধ্যায় রয়েছে বুলীয় ভাষ্য বা বুলীয় তাৎপর্য ও ভেনচিত্র, এবং অষ্টম অধ্যায় রয়েছে সত্যাপেক্ষক বা অপেক্ষক। এই হলো তোমাদের অবরোহ পার্টের যে অধ্যায়গুলো রয়েছে। আর আরোহ পার্টে যে অধ্যায়গুলো রয়েছে তার মধ্যে প্রথম অধ্যায়ের নাম হচ্ছে আরোহ অনুমানের স্বরূপ, দ্বিতীয় অধ্যায়ের নাম কারণ, এবং তৃতীয় অধ্যায়ের নাম মিলের পরীক্ষামূলক অনুসন্ধান পদ্ধতি, এবং চতুর্থ অধ্যায়ের নাম আরোহমূলক দোষ। এই হচ্ছে তোমাদের সিলেবাস। এই 12টি অধ্যায়ের মধ্যেই তোমাদের কিন্তু এই 80 নম্বরের পরীক্ষা দিতে হবে। এই প্রত্যেকটি অধ্যায় যদি তোমরা খুব ভালো করে বোঝো, খুব সুন্দর করে বোঝো, তাহলে কিন্তু একটাই কথা, তোমরা পুরো নাম্বার পাবে। 80তে কিন্তু 80 পাওয়া যায়। আর এটাই হচ্ছে এমন একটা বিষয় যে বিষয়ে তোমরা 100তে 100 পেতে পারো, 100তে 100 পেতে পারো। কারণ এই বছর তোমাদের কিন্তু পুরো সিলেবাসটাই লজিকের উপর দাঁড়িয়ে আছে, লজিক। তাই ভালো করে মনোযোগ সহকারে যদি তোমরা ক্লাস না দেখো তাহলে কিন্তু তোমাদের ভালো নম্বর পাওয়াটা খুবই চাপের হয়ে যাবে। ঠিক আছে? আর বারবার বলবো তোমাদেরকে, দর্শন বিষয় কিন্তু মুখস্থ করার বিষয় নয়, দর্শন উপলব্ধির বিষয়। যত বেশি বুঝবে, যত সুন্দর করে বুঝবে, বোঝার চেষ্টা করবে, তত বেশি কিন্তু তোমরা নাম্বার পেতে চলেছ। ঠিক আছে? তাহলে এই হচ্ছে তোমাদের সিলেবাস। এবারে আমরা দেখে নেব প্রশ্নের কাঠামো বা প্রশ্ন নম্বর বিভাজনটা কত কত হতে পারে। ঠিক আছে? দেখো, এই হচ্ছে তোমাদের নম্বর বিভাজন। প্রত্যেকটা অধ্যায় এবং সেই অধ্যায় থেকে কত নম্বরের প্রশ্ন, কত কত নাম্বার থাকতে চলেছে, সেই সমস্ত কিছু কিন্তু তোমাদের সামনে তুলে ধরতে চলেছি। দেখো, প্রথম অধ্যায় আর্গুমেন্ট, যাকে বাংলায় আমরা বলি যুক্তি। তাহলে এই যে যুক্তি অধ্যায় থেকে তোমাদের থাকবে এমসিকিউ থাকবে কয়টা? 3টা। এমসিকিউ থাকবে কয়টা? 3টা। এসএকিউ থাকবে 1টা। এমসিকিউ থাকবে 3টা, এসএকিউ থাকবে 1টা, মোট থাকবে 4 নাম্বার। এই অধ্যায় থেকে তোমাদের কোনো বড় প্রশ্ন থাকবে না। এই অধ্যায় থেকে কি থাকবে না? কোনো বড় প্রশ্ন হবে না।
ঠিক আছে, মাথায় রাখতে হবে। তাই আমাদের এই অধ্যায় থেকে কোনো বড় প্রশ্ন পড়তেও হবে না, কোনো বড় প্রশ্ন আমাদেরকে পড়তেও হবে না। তারপরে দেখো পরের অধ্যায়ের নাম প্রপোজিশন, যাকে বচন বলা হয়। আমরা দেখেছো দ্বিতীয় অধ্যায়ের নাম বচন। তাহলে এই বচন অধ্যায় থেকে দুটো এমসিকিউ থাকবে এবং এসিকিউ এখান থেকে থাকবে না, বড় প্রশ্ন থাকবে একটা। তাহলে মোট নাম্বার হয়ে গেল 10। ঠিক আছে, মোট নাম্বার হয়ে গেল 10। তারপরের অধ্যায় হচ্ছে অপোজিশন অফ প্রপোজিশন। এই অধ্যায়ের নাম অপোজিশন অফ প্রপোজিশন, মানে বচনের বিরোধিতা। বচনের বিরোধিতা, বিরোধিতা। এই বচনের বিরোধিতা অধ্যায় থেকেও তোমাদের কিন্তু কোনো বড় প্রশ্ন থাকছে না। দেখো শুধুমাত্র এমসিকিউ থাকবে দুটা এবং এসিকিউ থাকবে দুটা। তাহলে মোট নাম্বার হলো 4। বুঝতে পারলে এই পর্যন্ত? তারপরে দেখো পরের অধ্যায়ের নাম ইমিডিয়েট ইনফারেন্স, যাকে বলা হয় অমাধ্যম অনুমান। অমাধ্যম অনুমান। এই অমাধ্যম অনুমান অধ্যায় থেকে কোনো এমসিকিউ প্রশ্ন থাকবে না, কোনো ছোট প্রশ্ন এমসিকিউ থাকবে না। এখান থেকে শুধু একটাই এসিকিউ থাকবে। দেখতে পাচ্ছ 1:1 তারপরে এখান থেকে বড় প্রশ্ন কিন্তু থাকবে। তাহলে 8 আর 1 9, এখান থেকে তাহলে এই চ্যাপ্টার থেকে তোমরা পাচ্ছ কত নম্বর? 9 নম্বর পাচ্ছ। কত নম্বর? 9 নম্বর কিন্তু তোমরা পেতে চলেছ। তারপরে দেখো পরের অধ্যায়, এটা মুছে দিচ্ছি একটু। পরের অধ্যায়ের নাম ক্যাটাগরিক্যাল সিলোজিজম, নিরপেক্ষ ন্যায়। এই অধ্যায়ের নাম নিরপেক্ষ ন্যায়। এই নিরপেক্ষ ন্যায় অধ্যায় থেকে তোমাদের এমসিকিউ থাকবে দুটো, এসিকিউ প্রশ্ন কিন্তু আবার এই অধ্যায় থেকে থাকবে না। এখান থেকে কিন্তু বড় প্রশ্ন থাকবে একটা। তাহলে মোট কত নম্বর হচ্ছে? 8 2 10 নম্বর এই অধ্যায় থেকে তোমাদের কিন্তু থাকতে চলেছে। কত নম্বর? 10 নম্বর কিন্তু তোমাদের থাকতে চলেছে। ঠিক আছে, তাহলে খুব ভালো করে এই অধ্যায়টা পড়তে হবে। তারপরে দেখো হাইপোথেটিক্যাল অ্যান্ড ডিসজাংটিভ, যেটা হচ্ছে প্রাকল্পিক বৈকল্পিক ন্যায়। এই প্রাকল্পিক বৈকল্পিক ন্যায় এই চ্যাপ্টার থেকেও কিন্তু তোমাদের কোনো বড় প্রশ্ন হবে না। কি হবে না? বড় প্রশ্ন হবে না। তোমাদের ছোট প্রশ্নের জন্য পড়তে হবে। এখানে এমসিকিউ থাকবে দুটো, এসিকিউ থাকবে দুটো, মোট থাকবে 4 নাম্বার। ঠিক আছে, তারপরে দেখো বুলিয়ান ভেন, তার মানে বুলীয় ভাষ্য এবং ভেন চিত্র। এই অধ্যায়ের নাম বুলীয় ভাষ্য ও ভেন চিত্র। তো এই অধ্যায় থেকেও তোমাদের কোনো বড় প্রশ্ন হচ্ছে না। এখান থেকে শুধুমাত্র এমসিকিউ থাকবে দুটা, এসিকিউ থাকবে দুটা। মোট থাকছে কত নাম্বার? 4 নাম্বার, তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, তারপরে দেখো ট্রুথ ফাংশন, সত্তাপেক্ষক। এই অধ্যায়ের নাম কি? সত্তাপেক্ষক। সত্তাপেক্ষকের মধ্যে রয়েছে এমসিকিউ 3টা, এসিকিউ 2টা, মোট থাকবে 5 নম্বর। কত নম্বর? 5 নম্বর। এখান থেকেও কোনো বড় প্রশ্ন থাকছে না। ব্যাস, তাহলে ছোট প্রশ্নের জন্য খুব ভালো করে পড়লেই হলো। তারপরে নেচার অফ ইন্ডাকশন, এটা হলো পার্ট বি থেকে চলে আসলাম আমরা এখন পার্ট বিতে, যেখানে আরোহ অনুমানের স্বরূপ। অধ্যায়ের নাম আরোহ অনুমানের স্বরূপ। আরোহ অনুমানের স্বরূপ। এই অধ্যায় থেকেও তোমাদের কোনো বড় প্রশ্ন হবে না। দেখো হবে না। এখান থেকে এমসিকিউ থাকবে 3টা, এসিকিউ থাকবে 3টা, মোট থাকছে কত নাম্বার? 6 নাম্বার। কত নাম্বার? 6টি নাম্বার মোট থাকবে। তারপরে দেখো কস, যেটা আমরা জেনেছিলাম কারণ। কস মানে কি? কারণ। এই অধ্যায় থেকেও তোমাদের কি থাকবে না? কোনো বড় প্রশ্ন থাকবে না। কোনো বড় প্রশ্ন থাকবে না। তাহলে এখান থেকে তোমাদের এমসিকিউ থাকছে 3টা, এসিকিউ থাকছে 3টা। তাহলে মোট কত নাম্বার হলো? 6টি নাম্বার হলো। গেল। এবারে দেখো মিলস ম্যাথড, আমরা মিলের পরীক্ষামূলক পদ্ধতি চ্যাপ্টারটার নাম পড়ে আসলাম। সেই অধ্যায় থেকে কিন্তু কি থাকবে? এমসিকিউ থাকবে দুটো, এসিকিউ আবার কোনো কিছু থাকবে না। এখান থেকে 8 নাম্বারের একটা প্রশ্ন থাকবে। ঠিক আছে, এই 8 নাম্বারের প্রশ্ন আর এমসিকিউ মিলে টোটাল 10 নাম্বার থাকবে। এখান থেকে কত নাম্বার থাকবে? 10 নাম্বার থাকবে। গেল। পরে শেষ অধ্যায় নাম হচ্ছে ইন্ডাকটিভ ফ্যালাসি, মানে আরোহমূলক দোষ। কি নাম? আরোহমূলক দোষ। আরোহমূলক দোষ। এই অধ্যায় থেকে, এই অধ্যায় হচ্ছে একটা এমন অধ্যায় যে অধ্যায় থেকে তোমাদের কোনো এমসিকিউ এসিকিউ প্রশ্ন থাকবেই না। এই অধ্যায় থেকেই শুধুমাত্র বড় প্রশ্ন থাকবে একটা, 8 নাম্বার, মোট থাকছে 8 নাম্বার। এই হচ্ছে, তোমরা যদি এই সংখ্যাগুলোকে যোগ করো মোট হবে 80 নাম্বার। কত নাম্বার? 80 নাম্বার। তাহলে ভালো করে দেখে নাও, বড় প্রশ্নের জন্য মানে আমাদের বড় প্রশ্নের মান কত? 8। আর অ্যাটেন্ড করতে হবে কটা প্রশ্ন? 5টা। তাহলে 5 8 40 নাম্বার। তাহলে এখানে থাকছে 40 নাম্বার। ঠিক আছে, তো বড় প্রশ্ন কোন কোন অধ্যায় থেকে হচ্ছে? দেখো বড় প্রশ্ন হচ্ছে এই বচন অধ্যায় থেকে হচ্ছে। বড় প্রশ্ন কোন অধ্যায় থেকে হবে? দেখো বড় প্রশ্ন হচ্ছে বচন অধ্যায় থেকে হচ্ছে। তারপরে দেখো
ইমিডিয়েট ইনফারেন্স মানে অমাধ্যম অনুমান থেকে হচ্ছে। তারপরে হচ্ছে 5 নাম্বার অধ্যায় ক্যাটাগরিক্যাল সিলোজিজম। তারপরে দেখো একবারে 11 নাম্বার অধ্যায় বা আরোহের তৃতীয় অধ্যায় থেকে, বা শেষ অধ্যায় আবার আরেকটা থাকছে শেষ অধ্যায় আরোহমূলক দোষ অধ্যায় থেকে। তো এই 5টি চ্যাপ্টার থেকে 5টি অধ্যায় থেকে কিন্তু তোমাদের কি হচ্ছে, বড় প্রশ্ন হচ্ছে। ঠিক আছে, আর যদি আমি এই 5টা অধ্যায়ের নাম্বারগুলোকে যদি যোগ করি তাহলে দেখবে কত নাম্বার তোমরা এই 5টা অধ্যায় থেকে পেতে চলেছে। দেখো এই যে বচন অধ্যায় থেকে 10, তাহলে 10। তারপরে দেখো অমাধ্যম অনুমান থেকে 9। তারপরে দেখো এটা কোন অধ্যায়, নিরপেক্ষ ন্যায়, এখান থেকেও 10। তারপরে দেখো তোমরা মিলের পদ্ধতি থেকে 10। তারপরে হচ্ছে আরোহমূলক দোষ থেকে 8। তাহলে কত নাম্বার হতে চলেছে দেখো, কত মোট 47 খানা নাম্বার। কিন্তু এই 5টা অধ্যায় যদি ভালো করে করো তাহলে কিন্তু 47 নাম্বার পেতে চলেছ। আর বাকি অধ্যায়গুলো, বাকি কটা অধ্যায় থেকে দেখো আরও বাকি রয়েছে এই 12টা অধ্যায় থেকে যদি আমরা 5টি অধ্যায় বাদ দিই তাহলে কত থাকছে, কটি অধ্যায় বাকি আছে, আরও 7টা অধ্যায় রয়েছে। সেই 7টা অধ্যায়ে কিন্তু মাত্র এই নাম্বারটা থাকছে, সরি এই নাম্বারটা। তাহলে কত হচ্ছে দেখো 80 নাম্বার কিন্তু হয়ে যাচ্ছে, দেখেছ। তাহলে এবার বড় প্রশ্ন তোমাদের কি হবে, একটা লজিক থাকবে, লজিক আর অথবা দিয়ে প্রশ্ন হয় বড় প্রশ্ন। ঠিক আছে, তারা যারা লজিক ভালো করে শিখবে তারা লজিক করবে, যারা লজিক পারবে না তারা অবশ্যই প্রশ্ন করবে, যাতে তোমাদের পরীক্ষা খারাপ না হয়। তারপরে যারা লজিক করবে তারা কিন্তু বেশি পুরো নাম্বার পাবে। লজিক যদি ঠিক করতে পারো অল্প লিখেই কিন্তু বেশি নাম্বার পাবে। কারণ লজিকের কি হয়, লজিকের যে প্রশ্নগুলোর ধরন হয় আমরা দেখেছি, লজিকে কী হবে, তোমাদের বচন করতে দিবে, বচনে তোমাদের 4টা বচন করতে হবে, 4টা বচনে সমান সমান 4 গুণ 2, ঠিক আছে, 8 নাম্বার থাকবে। আর সেখানে তোমরা শুধু 3টা লাইন, শুধু 12টা লাইন, যদি আমরা 12টা লাইন ধরি, একটা বচনে 3টা করে লাইন যদি ধরি, খুব ছোট ছোট লাইন, তার মধ্যেও কিন্তু তোমাদের 12টা লাইনে কিন্তু 8 নাম্বার, 12টা লাইন লিখলে। আর যদি নোট পড়ো তাহলে অনেক বড় 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 নোট পড়তে হবে। তার থেকে ভালো কাজ হচ্ছে লজিকটাকে ভালো করে শেখা। বছরের শুরু থেকেই যদি তুমি লজিক শেখো, কারণ এর প্রত্যেকটা অধ্যায় লজিক রয়েছে, প্রত্যেকটা অধ্যায় থেকে যুক্তি, এই যুক্তি শুরু হলো, এই যুক্তি থেকে কিন্তু একদম পুরোপুরি প্রত্যেকটা অধ্যায়। তুমি যদি বচন ভালো করে না করো, বচনে বিরোধিতা পারবে না, অমাধ্যম অনুমান ভালো করে পারবে না, নিরপেক্ষ ন্যায় পারবে না, প্রাকল্পিক ভূগোল, এই কোনোটাই তুমি কিন্তু খুব ভালোভাবে পারবে না। এই গোড়া থেকে একদম প্রত্যেকটা অধ্যায় কিন্তু তোমাদেরকে সুন্দরভাবে কিন্তু একদম সাজানো গোছানোভাবে বুঝতে হবে, তাহলে দেখবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমি তোমাদের সিলেবাস খুব তাড়াতাড়ি শেষ করতে চলেছি। আমি সপ্তাহে 2টো করে ক্লাস দেবো, তোমরা 2টো করে ক্লাসেই কিন্তু ইউটিউবে পেয়ে যাবে। এইভাবে কিন্তু আমি তোমাদের সিলেবাস কমপ্লিট করতে চলেছি। আর বারবার বলবো, দর্শন বিষয় কিন্তু মুখস্থ করার বিষয় নয়, দর্শন বিষয় উপলব্ধির বিষয়। তোমরা যারা যত বেশি ভালোভাবে বুঝতে পারবে বা বোঝার চেষ্টা করবে, আমি একদম খুব সুন্দরভাবে তোমাদের আলোচনা করে দেবো। তারা কি পাবে, একদম পুরো নাম্বারই পাবে, একদম কোনো নাম্বারই তোমাদের কিন্তু হারাবে না। ঠিক আছে, তাহলে 80তে 80 পেতে হলে, একদম 80তে যদি 80 পেতে চাও তাহলে অবশ্যই আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত বারবার দেখতে হবে। ঠিক আছে, আর প্রজেক্ট নাম্বার 20, 20তে 20 পাবে, মোট থাকবে 100তে 100। তাহলে তোমার লক্ষ্য যদি 100 হয়, 100তে 100 পাওয়ার লক্ষ্য হয়, তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকন প্রেস করে রাখো, কারণ আমরা দ্বাদশ শ্রেণীর প্রায় সমস্ত বিষয়ে ভিডিও ক্লাস তোমাদের দিতে চলেছি ফ্রি অফ কস্ট। ঠিক আছে, আর আমার প্রিয় ভাই বোনেদের বা প্রিয় ছাত্রছাত্রীদের বলবো, যারা আমার গ্রামের, আমার এই ইনস্টিটিউট এডুকেয়ার একাডেমির কাছাকাছি রয়েছে, তারা অবশ্যই ভর্তি হয়ে যাও, কারণ এখানে তোমরা ডিজিটাল প্ল্যাটফর্মে পড়াশোনা করার সুযোগ পাবে। নিজের গ্রামে এত সুন্দর একটা ডিজিটাল প্ল্যাটফর্ম হয়েছে, সেখানে যদি তোমরা না পড়ো তাহলে কিন্তু আর হয়তো এইরকম প্ল্যাটফর্মে পড়ার সুযোগ আর কোনোদিন নাও হতে পারে। তাহলে চলে এসো, আমরা ক্লাস শুরু করে দিয়েছি, রোজ তোমাদের ক্লাস হচ্ছে, তাই ভর্তি চলবে আমাদের এই পুরো মাসটাই। তোমরা যোগাযোগ করে আমাদের অফিসে, সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত আমাদের অফিস খোলা থাকে, সে অফিসে যোগাযোগ করে আমাদের সাথে ভর্তি হয়ে যাও খুব তাড়াতাড়ি। ঠিক আছে, আর যারা দূর দূরান্ত থেকে দেখছো তাদের বন্ধুবান্ধবদের শেয়ার করার অনুরোধ রইল এবং আমাদেরকে সাপোর্ট করো, আমরা যেন আরও ভালোভাবে ক্লাস দিতে পারি। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে আরও একটি অন্য ভিডিওতে। ধন্যবাদ।